হ্যালো ভিউয়ার্স, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলে সকল আইটিআই স্টুডেন্ট যারা এবছর আইটিআই অ্যাডমিশন নিতে ইচ্ছুক তোমাদের স্বাগত। তো ভিউয়ার্স, তোমরা সবাই জানো তোমাদের কাউন্সেলিং প্রসিডিওর 24 তারিখ থেকে শুরু হচ্ছে। তো তোমাদের কাউন্সেলিং প্রসিডিওরের ফুল কাউন্সেলিংয়ের যে কিছু নিয়মাবলী বা কিছু রুলস রয়েছে, আজকে আমি সেইগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিউয়ার্স, আমি তোমাদের একটা কথাই বলবো যে কাউন্সেলিং এতটাই গুরুত্বপূর্ণ যে এই ভুলগুলো বা এই বিষয়গুলো কিন্তু তোমরা সবসময় মাথায় রাখবে। না হলে কিন্তু তোমাদের কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্স কিন্তু খুব কম হবে এবং তোমরা তোমাদের পছন্দের মতো কলেজ বা ট্রেড কিন্তু তোমরা পাবে না। তো ভিউয়ার্স, তোমরা দেখতেই পাচ্ছ 24/8/2020 থেকে তোমাদের কাউন্সেলিং প্রসিডিওর শুরু হবে। তো কাউন্সেলিং প্রসিডিওরটা যে প্রথম চয়েস ফিলিং তোমাদের 24 তারিখে হবে এবং প্রথম চয়েস ফিলিং কিন্তু 3টে দফায় গৃহীত হবে। অর্থাৎ তুমি যদি প্রথম একবার কোনো কাউন্সিলিং করো, তাহলে ফার্স্ট কাউন্সিলিংয়ে তোমার সেই চয়েস ফিলিংয়ের রেজাল্ট আসবে। যদি তুমি সেই কলেজ পেয়ে যাও তাহলে তো ভালোই, আর ধরো এমন কোনো কলেজ পেলে তোমার সেটা পছন্দ নয়, তখন তুমি অটো আপগ্রেডেশন করতে পারো, সেটা করতে পারবে এবং কিছু পাবে না। এই 3টে জিনিস হতে পারে। তো দেন যখন সেকেন্ড কাউন্সিলিং আসবে, তখনও ধরো তুমি কোনো কলেজ পেলে না, ফার্স্ট কাউন্সিলিংয়ের রেজাল্টেও কোনো কলেজ পাওনি, সেকেন্ড কাউন্সিলিংয়ের রেজাল্টেও কোনো কলেজ পাওনি। তো থার্ড কাউন্সিলিংয়ের রেজাল্ট যখন বেরোবে তখনও তুমি কোনো কলেজ পেলে না, তাহলে কিন্তু তোমার কাউন্সিলিং প্রসিডিওরটা ক্লোজড হয়ে গেল। দেন আবার 4 নম্বর কাউন্সিলিংয়ে তুমি কিন্তু নতুনভাবে চয়েস ফিলিং করতে পারবে। হ্যাঁ ভিউয়ার্স, এখানে কিন্তু এরকমই একটি নিয়মাবলী রয়েছে। তো তোমরা এখানে দেখতে পারবে চতুর্থ দফার যে কাউন্সিলিংটা বা চতুর্থ দফার যে চয়েস ফিলিংটা, সেখানে তোমরা নতুনভাবে চয়েস ফিলিং করতে পারবে। এই 3 দফায় যাদের সিট চলে এসেছে তারা কিন্তু এই নতুনভাবে কিন্তু অ্যাপ্লিকেশান বা চয়েস ফিলিং করতে পারবে না। তো এই চতুর্থ কাউন্সিলিংটা অবশিষ্ট সিটের জন্য রয়েছে। তো ভিউয়ার্স, এই ব্যাপারটা কিন্তু তোমাদের সবসময় মাথায় রাখতে হবে। তো এই ব্যাপারটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। তো এবার আসছি আমি কাউন্সিলিংয়ের আরও একটি গুরুত্বপূর্ণ নতুন নিয়ম এবছর যেটা পাবলিশ হয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, সেকেন্ড ফেজের কাউন্সিলিংয়ের যখন রেজাল্ট বেরোবে, হ্যাঁ ভিউয়ার্স, ধরো ফার্স্ট ফেজের কাউন্সিলিংয়ে তুমি তোমার পছন্দ মতো কলেজ পেলে না ওপরের দিকের, এবার নিচের দিকে তুমি সাজানো কোনো কলেজ পেয়েছো সেকেন্ড কাউন্সিলিংয়ে, তো তোমাকে কিন্তু সেই কলেজেই ভর্তি হতে হবে কিংবা তুমি আইটিআই থেকে বেরিয়ে যাবে। কারণ এবছর সেকেন্ড কাউন্সিলিংয়ে সেকেন্ড কাউন্সিলিংয়ে কোনো অটো আপগ্রেডেশন অপশান দেয়নি। হ্যাঁ ভিউয়ার্স, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার যারা কাউন্সিলিং অটো আপগ্রেডেশন সম্পর্কে জানো না, আমি ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে চয়েস ফিলিং কি, অটো আপগ্রেডেশন কি, এই ব্যাপারে সম্পূর্ণ জেনে নাও। এবার একটা কথাই রয়েছে যে সেকেন্ড কাউন্সিলিংয়ে যেহেতু অটো আপগ্রেডেশন নেই, তাহলে তোমাদের কি করতে হবে? হ্যাঁ ভিউয়ার্স, তোমাদের যে কটা পছন্দ এক্সেস কোনো কলেজ দেওয়া যাবে না, মানে তুমি যে কটা কলেজ চাও সে কটা কলেজই দেবে, যাতে ফার্স্ট কাউন্সিলিংয়ে যদি আসলে ভালো, না হলে সেকেন্ড কাউন্সিলিংয়ে কিন্তু তোমাদের সেটা চলে আসবে। কিন্তু ধরো তুমি সেই কলেজে ভর্তি হবে না, অটো আপগ্রেডেশনের জন্য অনেক কলেজ দিয়ে রেখেছো, সেকেন্ড কাউন্সিলিংয়ে তোমার সেই কলেজ চলে আসলো, তখন তুমি না অটো আপগ্রেডেশন করতে পারবে না সেই কলেজে ভর্তি হতে পারবে, তখন কিন্তু তোমার একটা প্রবলেম সৃষ্টি হবে। তাই কিন্তু লিমিটেড কলেজ তোমরা দাও। ইন ফিউচার আমি তোমাদের কিভাবে কাউন্সিলিং করলে তোমরা গভর্নমেন্ট কলেজ ইজিলি পাবে তার উপর ভিডিও দেবো এবং কাউন্সিলিং প্রসিডিওর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। কিন্তু আজকে আমি এই নিয়মাবলীগুলো তোমাদের মধ্যে বলছি, কারণ এই নিয়মাবলীগুলো অনেকেই জানে না। তো ভিউয়ার্স, তোমরা বুঝলে এই দুটো নিয়ম কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এরকম আরেকটি নিয়ম আছে, সেটা হচ্ছে আইএমসি কোঠা। হ্যাঁ ভিউয়ার্স, আইএমসি কোঠা যে নিয়মটা রয়েছে অনেকেই সেই নিয়মটা জানে না। আইএমসি কোঠার মাধ্যমে যে পুরনো গভর্নমেন্ট আইটিআইগুলোতে 20% সিট রিজার্ভ থাকে। হ্যাঁ ভিউয়ার্স, 20% সিট যে রিজার্ভ থাকে এই কলেজগুলোতে, তো এই কলেজগুলোতে তোমরা কিন্তু আইএমসি কোঠার সিট পেতে পারো। তো আইএমসি কোটার সিট তোমরা কিভাবে পাবে? কাউন্সিলিং প্রসিডিওরের সময় তোমাদের এবছর আইএমসি চুজ করার একটা চান্স দিয়েছে। আগে তোমরা যখন ফর্ম ফিল আপ করতে তখন এই চান্সটা দিত, এবছর কাউন্সিলিং প্রসিডিওরে দেবে। চয়েস ফিলিংয়ের সময় যদি তুমি আইএমসি কোটা ইয়েস করো, তাহলে কিন্তু তোমার
যে রিজার্ভ ক্যাটাগরির যে সিটগুলো থাকছে গভর্নমেন্ট আইটিআই, অনলি গভর্নমেন্ট আইটিআই, সেই সিটগুলো তোমরা পেতে পারো। এবার আইএমসির কিন্তু শর্ত রয়েছে। আইএমসি যদি তুমি ইয়েস করো, আইএমসি কোঠায় তোমার ইয়ারলি খরচা পড়বে 5,000 টাকা। হ্যাঁ ভিউয়ার্স, 5,000 টাকা পার ইয়ার তোমাকে যে টিউশন ফিটা দিতে হবে সেটা। টোটাল 2 ইয়ার্সে তোমাদের 10,000 টাকা লাগবে যারা আইএমসিতে ভর্তি হবে। তো তোমরা বুঝতে পারলে আইএমসি কোঠাটার ব্যাপারে। তো তোমরা এই কাউন্সিলিং প্রসিডিওরটা কিন্তু এবার মন দাও। আমি তোমাদের বারবার করে বলছি যে কাউন্সিলিং প্রসিডিওর আবারও তোমাদের বলছি 4 দফায় হবে। প্রথমবার চয়েস ফিলিংয়ের পরে 3টে রেজাল্ট বেরোবে, ফার্স্ট ফেজের রেজাল্ট, সেকেন্ড ফেজের রেজাল্ট এবং থার্ড ফেজের রেজাল্ট। প্রথম কাউন্সিলিংয়ের যে চয়েস ফিলিং, সেই চয়েস ফিলিংয়ে যদি তোমার এই প্রথম 3টের মধ্যে কলেজ আসলে, যে কটা সাজিয়েছিলে তার মধ্যে যদি 3টের ফেজের রেজাল্টে কলেজ আসে তাহলে ভালো, না হলে কিন্তু তুমি চতুর্থ দফায় আবার নতুনভাবে চয়েস ফিলিং করতে পারবে। হ্যাঁ ভিউয়ার্স, এবছরের নিয়মটা কিন্তু তাই রয়েছে। তো এখানে যেটা বলেছে, প্রথম দফার যে তোমরা কাউন্সিলিং করবে, প্রথম দফার কাউন্সিলিংয়ের কিন্তু তোমাদের যে চান্স, প্রথম দফার চান্স কিন্তু খুবই বেশি থাকে, কারণ প্রথম দফায় কিন্তু প্রচুর ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করে। তো প্রথম দফার কাউন্সিলিং যখন শুরু হবে, তো প্রথম দফার কাউন্সিলিংয়ের রেজাল্ট বেরোবে, দেন প্রথম দফার কাউন্সিলিংয়ে যারা চান্স পেয়ে যাবে তারা ভর্তি হয়ে গেল। আবারও তোমাদের বলছি, দেন দ্বিতীয় দফার কাউন্সিলিং শুরু হবে। প্রথম দফায় যারা মনের মতো কলেজ পায়নি তারা অটো আপগ্রেডেশন করবে, বা কেউ কলেজ পায়নি এরকম স্টুডেন্ট দাঁড়াবে, তো তাদের সেকেন্ড ফেজে রেজাল্টটা বেরোবে। ধরো সেকেন্ড ফেজেও সে মনের মতো কলেজ পেলো না, তখন কিন্তু তাকে সেই কলেজেই ভর্তি হতে হবে। তখন কিন্তু সে অটো আপগ্রেডেশনের সুবিধা গ্রহণ করতে পারবে না। আমি কিন্তু তোমাদের আবার বলছি, সেকেন্ড ফেজে কিন্তু অটো আপগ্রেডেশনের কোনো চান্স থাকছে না। এবছর সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু এই ব্যাপারটা রয়েছে। তো তোমরা এই ব্যাপারটা সম্পর্কে খুব ভালোভাবে তৈরি হয়ে নাও। সেকেন্ড ফেজের যে অ্যালটমেন্ট, সেকেন্ড ফেজে কিন্তু সে অটো আপগ্রেডেশন করতে পারবে না। তো ভিউয়ার্স, আমি তোমাদের অটো আপগ্রেডেশনের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে সম্পূর্ণ বললাম। এবং দ্বিতীয় দফার কাউন্সিলিংয়ে কিন্তু সব থেকে বড় যে এই ব্যাপারটা রয়েছে, এই ব্যাপারে কিন্তু তোমরা মন দাও। কারণ এই যে অটো আপগ্রেডেশন যদি তোমরা না করতে পারো, তাহলে কিন্তু তোমাদের যে, হ্যাঁ ভিউয়ার্স, যে কলেজ তুমি পাচ্ছ তোমাকে কিন্তু সেই কলেজেই ভর্তি হতে হবে। তাই তোমরা চয়েস ফিলিংটা কিন্তু খুব মন দিয়ে করো ভিউয়ার্স। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টস করো, এবং ভিডিওটি তোমার সকল বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।